সুপ্রিয় দর্শক, যারা আমার অঙ্কগুলো প্রতিনিয়ত ফলো করে যাচ্ছ, তো তাদেরকে বলছি, আজকে আমি একটা নতুন অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। যেই অধ্যায়ের অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামে অবশ্যই একটা করে মোটামুটি কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো সেটা হচ্ছে ট্রেনের অঙ্ক। ঠিক আছে, তো ট্রেনের অঙ্কগুলো কিন্তু একটা মোটামুটি কোশ্চেন কিন্তু থেকেই যায়। তো চলো আজকে আমরা ট্রেনের অঙ্কগুলো আজকে শুরু করছি। মোটামুটি 6-7টা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো বেসিক যে কনসেপ্টটা ট্রেনের অঙ্কগুলো, সেই বেসিক কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তোমার এই সমস্ত অঙ্কগুলো মাথায় আসবে না, তুমি বুঝতে পারবে না যে সাধারণ বিষয়টা কি ট্রেনের অঙ্কগুলোর ক্ষেত্রে। যেরকম একটা থাকবে যে একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা লোককে কিছু একটা সময় দেওয়া থাকলো, 20 সেকেন্ড বা 10 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে ট্রেনটার মনে করো দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে গতিবেগ কত, বা ট্রেনটার গতিবেগ দেওয়া আছে, তো ট্রেনটার দৈর্ঘ্য কত, সেই জিনিসগুলো বের করতে হবে। বা মনে করো একটা এক্সাম্পল থাকলো যে একটা ট্রেন 150 মিটার লম্বা একটি ট্রেন একটি ব্রিজকে ধরে নাও 20 সেকেন্ড বা 30 সেকেন্ডে ব্রিজটাকে অতিক্রম করলো। তো ব্রিজটাকে অতিক্রম করতে গেলে ট্রেনটাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে সেটা তোমাকে জানতে হবে, যে ট্রেনটা কতটুকু জায়গা গেলে তখন তুমি বলতে পারবে যে ট্রেনটা ওই ব্রিজটাকে অতিক্রম করে ফেললো। তো এই বেসিক কনসেপ্ট। ঠিক আছে, আরেকটা থাকে, মনে করো দুটো ট্রেন পাশাপাশি আসছে, পাশাপাশি এবং অভিমুখে। অভিমুখ মানে এদিকে আসছে আর এদিকে আসছে। ঠিক আছে, মুখোমুখি আসছে। মুখোমুখি আসছে ওই দুটো ট্রেনের মনে করো দৈর্ঘ্য দেওয়া আছে। একটা মনে করো 100 মিটার, এটা 100 মিটার, আর এটা মনে করো 150 মিটার বা 120 মিটার। ওই দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করলো। ঠিক আছে, একে অপরকে অতিক্রম করলো, এত সময় লাগলো, বা গতিবেগ দেওয়া আছে, এটার গতিবেগ দেওয়া আছে, এটার গতিবেগ দেওয়া আছে, একে অপরকে অতিক্রম করলো। তো এবার অতিক্রম করতে গেলে দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করতে গেলে কতটুকু দূরত্ব যেতে হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে ওই ট্রেনের অঙ্কগুলোর বেসিক কনসেপ্ট। এবার ট্রেনটাকে কতটুকু দূরত্ব গেলে আমরা সেখানে বলবো লোকটাকে অতিক্রম করেছে, বা কোনো একটা ব্রিজকে অতিক্রম করেছে, বা ট্রেন একে অপরকে অতিক্রম করেছে। এই জিনিসগুলো, এই অঙ্কটার মধ্যে আমরা এই জিনিসগুলোই বুঝবো, যে কতটুকু দূরত্ব ওকে যেতে হচ্ছে। এটাই কিন্তু বেসিক কনসেপ্ট এই অঙ্কগুলোর ক্ষেত্রে। তো চলো আমি হালকা একটা ড্রয়িং করার মাধ্যমে সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি একটু বুঝতে সুবিধা হবে। তো এই বেসিক কনসেপ্টটা না বুঝে থাকো, তাহলে কিন্তু তোমার এই অঙ্কগুলো করতে খুবই অসুবিধা হবে, তুমি বুঝতে পারবে না যে ঘটনাটা কী। ঠিক আছে, চলো আমরা একটা ড্রয়িংয়ের মাধ্যমে দেখছি, তাহলে আশা করি বুঝতে পারবো। তো দেখো, এখানে ধরে নাও এটা একটা গাছ, এটা হচ্ছে ট্রেন লাইন। তো এই ট্রেন লাইনে এই গ্রিন কালার পেন্সিলটাকে আমি ধরলাম একটা, এই গ্রিন কালার পেন্সিলটা হচ্ছে একটা ট্রেন। নিশ্চয়ই এটা ট্রেনের একটা দৈর্ঘ্য থাকবে, 100 মিটার, 150 মিটার, 120 মিটার, যেটা দেওয়া থাকবে, 75 মিটার। ঠিক আছে, নিশ্চয়ই এটা একটা দৈর্ঘ্য হবে। তো এবার বললো যে 100 মিটার, ধরে নাও 100 মিটার ট্রেনটা একটা গাছকে কিছু একটা সময়, হয়তো ধরো যে 20 সেকেন্ডে বা 25 সেকেন্ডে অতিক্রম করলো। তো ট্রেনটা যখন, এই ট্রেনটা, এটা ট্রেন কিন্তু, ঠিক আছে, পেন্সিলটা হচ্ছে ট্রেন। তো এই ট্রেনটা যখন এই গাছটাকে যখন অতিক্রম করবে, তখন কি হচ্ছে দেখো, এখান থেকে শুরু হবে, ট্রেনটা এদিক থেকে এদিকে আসছে। ঠিক আছে, এদিক থেকে এদিকে আসছে, এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো ট্রেনটা যখন জাস্ট এখানে আসলো, গাছটাকে তোমাকে বিন্দু হিসেবে ধরতে হবে। ঠিক আছে, তো এখানে গাছটা জাস্ট এখানে আসলো, ওর সময় শুরু হলো, তখন আস্তে 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 ট্রেনটা কিন্তু গাছটাকে এখনও কিন্তু অতিক্রম করেনি, এখনও কিন্তু এতটুকু জায়গা বাকি আছে। তো এভাবে আস্তে 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 এগিয়ে গেল। এবার এতটুকু জায়গা যখন গেল, তখন তুমি কি বলবে যে ট্রেনটা গাছটাকে অতিক্রম করলো। তো এবার দেখো, যখন এই ট্রেনটা গাছটাকে অতিক্রম করলো, তার মানে কি, ট্রেনটা যতটুকু লম্বা আছে এই এতটুকু দূরত্ব ওকে এগিয়ে যেতে হলো, তাই তো? ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা ওকে যেতে হলো সামন দিকে। তখনই তুমি বলতে পারবে যে ট্রেনটা গাছটাকে অতিক্রম করলো। ঠিক আছে, ঠিক একই রকম ধরে নাও যে
এটা ধরে নাও একটা লোক আছে, গাছ গাছ নেই, মনে করো প্ল্যাটফর্মে একটা লোক আছে, লোক দাঁড়িয়ে আছে এটা, ঠিক আছে। এবার এবার গাছ নয় বা ল্যাম্প পোস্ট বা একটা লোক, মনে করো যে একটা লোক আছে দাঁড়িয়ে, লোক দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে। এবার কিন্তু একটা লোক দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের মধ্যে, তাহলে লোকটাকে একটা বিন্দু হিসেবে আমাকে ধরতে হবে বা কল্পনা করতে হবে। তাহলে ট্রেনটা এদিক থেকে এদিকে আসছে, তাই লোকটা যখন আসলো, লোকটার এখানে যখন ইঞ্জিনটা আসলো তখন শুরু হলো, আস্তে 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 এগিয়ে গেল। তখন কি হলো, তখন কি হলো, এই লোকটাকে জাস্ট এই লাস্ট যে কামরাটা আছে সেটা যখন ক্রস করলো, তখন তুমি বলতে পারবে যে ট্রেনটা লোকটাকে অতিক্রম করে গেল, তাই তো। তার মানে দেখো, কোনো একটা ল্যাম্পপোস্ট, কোনো একটা গাছ, কোনো একটা লোককে যখন একটা ট্রেন অতিক্রম করে তখন কতটুকু দূরত্ব ওকে যেতে হয়, তখন ওকে ট্রেনের যে নিজের দৈর্ঘ্যটা আছে সেটাই কিন্তু অতিক্রম করতে হয়। এটা হচ্ছে সাধারণ ধারণা, ঠিক আছে। তো এবার লোক, ল্যাম্পপোস্ট বা একটা গাছ এইটা অতিক্রম করে গেল। এবার আমরা অন্য আরেকটা দেখছি, যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে মনে করো থাকবে যে একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করলো, ঠিক আছে। তো এইখানে এটা হচ্ছে একটা ব্রিজ, এটা হচ্ছে একটা ব্রিজ, ব্রিজের নিশ্চয়ই একটা দৈর্ঘ্য দেওয়া থাকবে, বা যদি দেওয়া না থাকে হয়তো দৈর্ঘ্য বের করতে বলবে যে ব্রিজটার দৈর্ঘ্যটা কত, ঠিক আছে। তো এটাকে একটা কিন্তু বিন্দু ভাবলে হবে না। আচ্ছা, যাই হোক, এই তাহলে এই ট্রেনটাকে, এই ট্রেন লাইন দিয়ে মনে করো ট্রেনটা কি করলো, মনে করো এদিক থেকে ধরলাম, এই এদিকে আসলো, ঠিক আছে। এটা একটা ট্রেন, এদিক থেকে এদিকে যাচ্ছে ট্রেনটা, ঠিক আছে। এদিক থেকে এদিকে যাচ্ছে ট্রেনটা। তাহলে এইবার মনে করো এই ট্রেনটা এই ব্রিজটাকে অতিক্রম করবে কখন, অর্থাৎ কতটুকু দূরত্ব ওকে যেতে হবে সেটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। মনে করো এই ট্রেনটা এই জাস্ট ব্রিজে জাস্ট ইঞ্জিনটা ঢুকবে, ঠিক আছে। এখান থেকে টাইম শুরু হবে, এখান থেকে আসলো 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 ব্রিজের মাঝখান থেকে ক্রস হলো, এখনও কিন্তু ব্রিজটাকে কিন্তু অতিক্রম করেনি। কখন তুমি বলতে পারবে, এই যখন পিছনের যখন কামরাটা এইখানে চলে আসবে, ঠিক আছে, এইখানে যখন চলে আসবে তখন তুমি বলতে পারবে যে এই ট্রেনটা এই ব্রিজটাকে অতিক্রম করলো, তাই তো। তার মানে দেখো ট্রেনটাকে কতটুকু দূরত্ব যেতে হচ্ছে, এইখান থেকে স্টার্টিং শুরু হলো, এইখানে এসে শেষ হলো, তাই তো। এইখানে এতটুকু পর্যন্ত ইঞ্জিনটাকে আসতে হলো, তাহলে তুমি বলতে পারছো যে ব্রিজটাকে ট্রেনটা অতিক্রম করলো। তাহলে কতটুকু দূরত্ব ওকে আসতে হলো, এইখান থেকে এতটুকু, তার মানে এই ব্রিজের দৈর্ঘ্যটা প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটা, ঠিক আছে। এই ব্রিজের দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের, এটা এটা ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য এই এতটুক দূরত্ব ওকে যদি ও যদি ক্রস করে বা অতিক্রম করে, তবেই তুমি বলতে পারবে যে ট্রেনটা এই ব্রিজটাকে অতিক্রম করলো। কতটুকু দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, ঠিক আছে। যে সমস্ত ব্রিজ দিয়ে অঙ্কগুলো থাকে সেই সমস্তগুলো অঙ্কগুলোর ক্ষেত্রে তখন এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে ট্রেনটাকে কতটুকু দূরত্ব যেতে হয়, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য। এবার ধরে নাও এই দুদিক থেকে দুটো ট্রেন এইভাবে আসছে পরস্পরের অভিমুখে, অর্থাৎ পরস্পরের মুখোমুখি আসছে কিন্তু, ঠিক আছে। ডাবল লাইনে নিশ্চয়ই একটা ট্র্যাকের নিশ্চয়ই দুটো ট্রেন চলবে না, পাশাপাশি আরেকটা রেল লাইন আছে, ঠিক আছে। তো এবার এই ক্ষেত্রে কি হবে, দেখো এইটা এদিকে আসছে, এইটা এদিকে যাচ্ছে, এরকম করে ক্রস হচ্ছে, ঠিক আছে, এরকম করে ক্রস হচ্ছে। তো এবার এরকম করে ক্রস হতে গেলে কি হচ্ছে, দেখো কতটুকু দূরত্ব যেতে হচ্ছে, এই আইডিয়াটা শুধু নাও। দেখো মনে আমরা ধরলাম যে এই বিন্দু থেকে দুটো ইঞ্জিন ক্রস হওয়া শুরু করলো, এইখানে মুখোমুখি হলো, এই জন্য এই বিন্দুটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইখানে যখন আসলো এদিকে যাবে, এদিকে যাবে, এমন করে ক্রস হবে ক্রস হবে ক্রস হবে ক্রস হবে, এইখানে যখন চলে আসলো, তার মানে কি একটা ট্রেন আরেকটা ট্রেনকে কিন্তু অতিক্রম করে ফেললো। তো অতিক্রম যখন করলো তখন কি হবে, দেখো কতটুকু দূরত্ব, এই এই যে এই মাথায় গেল ইঞ্জিনটা, আর এটার ইঞ্জিনটা আসলো এই মাথায়, তাই তো। এইটার ইঞ্জিনটা আসলো এই মাথায়, আর এইটার ইঞ্জিনটা আসলো এই মাথায়, আর এইটা হচ্ছে বিন্দুটা ছিল। তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হলো বলো, এখানে হচ্ছে এই ট্রেনটার দৈর্ঘ্য প্লাস হচ্ছে এই ট্রেনটার দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্যের সমান এতটুকু দূরত্ব দুজনকে যেতে হবে, তবেই কিন্তু একটা ট্রেন আরেকটা ট্রেনকে কিন্তু অতিক্রম করতে পারবে। এটা হচ্ছে বেসিক ধারণা এই অঙ্কগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। যখন
একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে তখন কি দুটোর দৈর্ঘ্যের যোগফল এতটুক যেতে হবে। যখন একটা ব্রিজকে অতিক্রম করবে তখন কতটুক যেতে হবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য যেতে হবে। আর যদি একটা লোককে অতিক্রম করে বা একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা যেতে হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো এই কনসেপ্টটা যদি তোমাদের মানে ঠিকঠাক মতো বুঝে নাও তাহলে যে কোনো অঙ্কগুলো ক্ষেত্রেই তোমার কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে, প্লাস হচ্ছে অঙ্কগুলো করতে তোমার সুবিধা হবে। ঠিক আছে, চলো একটা অঙ্ক দেখে নেওয়া যাক। এখানে যে অঙ্কটা আছে বলা আছে একটি ট্রেন 75 মিটার লম্বা, অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার। একটি গাছ অতিক্রম করতে ট্রেনটির 20 সেকেন্ড সময় লাগে। একটা গাছকে আমরা বিন্দু হিসেবে ধরবো, তাহলে ওই গাছটাকে অতিক্রম করতে ট্রেনটির 20 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? তাহলে আমরা গতিবেগ জানি, গতিবেগ কথাটার মানে হচ্ছে যে কতটুক সময়ে কতটুক দূরত্ব গেল, অর্থাৎ দূরত্ব বাই সময়, এটা হচ্ছে গতিবেগ। ঠিক আছে, তাহলে গতিবেগ বের করতে গেলে আমাদের ডাটা কি দেওয়া আছে, 75 মিটার লম্বা ট্রেন আর হচ্ছে গাছটাকে অতিক্রম করতে সময় লাগে 20 সেকেন্ড, এই দুটো কিন্তু আমাদের ডাটা দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো ধরে নাও এটা একটা ট্রেন লাইন। ঠিক আছে, ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার কি হবে, দেখো ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তো ট্রেনটা হচ্ছে 75 মিটার লম্বা বলেই দেওয়া আছে, তার মানে পেন্সিলটা হচ্ছে 75 মিটার লম্বা। তাহলে এবার যখন ইঞ্জিনটা যখন গাছের এখানে আসলো তখন এখান থেকে টাইম ওর শুরু হলো। এবার এতটুক এদিকে যাচ্ছে 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 এই 20 সেকেন্ড সময় হলো আর গাছটাকে অতিক্রম করে ফেললো, তাই তো? তাহলে এই 20 সেকেন্ড সময়ে ট্রেনটাকে কতটুকু দূরত্ব যেতে হলো, ট্রেনের নিজের দৈর্ঘ্যের সমান। এটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, অর্থাৎ হচ্ছে 75 মিটার, এতটুক, তাই তো? এতটুক দূরত্ব যখন ও ট্রেনটা যাবে তখনই আমরা বলতে পারবো যে ট্রেনটা গাছটাকে অতিক্রম করেছে। তো এবার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে এতটুক দূরত্ব হচ্ছে 75 মিটার, আর এতটুক সময় লাগে, কতটুক টাইম লাগে, টাইম হচ্ছে 20 সেকেন্ড। ঠিক আছে, তার মানে আমরা গতিবেগ জানি, গতিবেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়। একক সময়ে কতটুক দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে আমরা গতিবেগ। তো এবার দূরত্ব কতটুকু গেল, 75 মিটার। ঠিক আছে, আর সময় হচ্ছে 20 সেকেন্ড। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেওয়া আছে, অ্যান্সারগুলো একটু দেখো। কিলোমিটার প্রতি আওয়ার, এটাও কিন্তু কিলোমিটার প্রতি আওয়ার, অর্থাৎ কিমি প্রতি ঘন্টা, কিমি প্রতি ঘন্টা, কিমি প্রতি ঘন্টা। কিন্তু আমাদের এখানে কিন্তু 75 কিলোমিটার নেই, কিন্তু 75 মিটার আছে। আর ট্রেনটার সময় লাগে কতটুকু, 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ড সময় লাগে। তো আমাদের যে ইউনিটটা বের করতে হবে সেটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই 75 মিটার লম্বা ট্রেনটাকে মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করি। ঠিক আছে, তারপরে 20 সেকেন্ডে কতটুক গেল, তাহলে 1 ঘন্টায় কতটুক যাবে সেটা আমরা বের করে নেব, তখন আমাদের ইউনিটটা মিলবে। তাহলে এবার দেখো দূরত্ব হচ্ছে 75 মিটার আর সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এবার এই 75 মিটারটাকে আমরা কি করব, কিলোমিটারে, 75 মিটারটাকে যদি আমরা কিলোমিটারে বের করি তাহলে কি হবে, 1000 দিয়ে ভাগ হবে। তাহলে 75/1000 এত মিটার হয়ে গেল, সরি মিটারটা এখন এটা কিমি হয়ে গেল, কিলোমিটার হয়ে গেল। ঠিক আছে, আর নিচে আচ্ছা 20 সেকেন্ডে যদি এতটুকু, আচ্ছা 20টা আমরা পরেই, টাইমটাকে আমরা একটু পরে করছি।
এখনই করে নিই। আচ্ছা, 20 সেকেন্ডে যদি এতটুকু যদি যায়, তাহলে আমাদেরকে বের করতে হবে 3600 সেকেন্ডে কতটুকু গেল। অর্থাৎ 60 গুণন 60। আচ্ছা, এটা আমরা পরে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এটা তাহলে ইউনিটটা কী হবে, কিলোমিটার প্রতি সেকেন্ড হবে, কারণ 20 কিন্তু সেকেন্ড আছে এখনও। মিটারটাকে আমরা কিমিতে কনভার্ট করেছি, কিন্তু সেকেন্ডটা কিন্তু সেকেন্ডে আছে, কিলোমিটার প্রতি সেকেন্ড। আচ্ছা দেখা, আচ্ছা 20 নিচে 1 আছে ধরে নাও, তাহলে কি হচ্ছে 75/100, আর সরি 1000 গুণন 1 বাই, উল্টে যাবে 1/20, এটা হবে। এত কি হবে, ইউনিটটা হবে কিমি প্রতি সেকেন্ড হবে, কিন্তু সেকেন্ড। তাহলে দেখো কাট, আচ্ছা আমরা এইভাবে রাখলাম 75 বাই কটা শূন্য হবে, 4টা শূন্য হবে, তাই তো? 4টা, এত কিমি প্রতি সেকেন্ড। আমাদের অঙ্কটা বড় করতে হচ্ছে তোমাদের সুবিধার জন্য, যেন তোমরা বুঝতে পারো। এবার কিমি প্রতি সেকেন্ডটাকে, তার মানে কি, কিমি প্রতি সেকেন্ড এর গতিবেগ বেরোলো 1 সেকেন্ডে এত কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে, কি করতে হবে বলো? এত কিমি প্রতি সেকেন্ড, অর্থাৎ ট্রেনটার গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে এত কিলোমিটার যায়, সেটা ভাঙলে যতটুকু হবে, এত কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? 1 সেকেন্ডে যদি এতটুকু যায়, তাহলে 1 ঘন্টায় যাবে কি, গুণন করতে হবে, নিশ্চয়ই ভাগ করলে হবে না। 1 সেকেন্ডে যদি এতটুকু যায়, তাহলে 1 ঘন্টায় যদি কতটুকু যাবে, 3600 দিয়ে গুণন করতে হবে, অর্থাৎ 60 গুণন 60 দিয়ে গুণন করতে হবে। 75/4টা শূন্য গুণন হচ্ছে 3600, কারণ 3600 সেকেন্ডে হচ্ছে 1 ঘন্টা। তাহলে ইউনিটটা তখন হয়ে যাবে কিমি প্রতি ঘন্টা। এবার এটাকে কাটাকাটি করো, 2টা শূন্য 2টা শূন্য মনে করো কেটে গেল, তাহলে 25 দিয়ে কাটলে হচ্ছে 3×25 75, 25 দিয়ে 200 কাটলে 8×25 200, তাই তো? আচ্ছা, এবার 4 দিয়ে কাটে, 4 দোকানে 8, 4 নং 36, তাহলে আর কাটাকাটি যায় না, তাহলে এখানে কত হচ্ছে, 3 নং 27, নিচে হচ্ছে 2, এত কিমি প্রতি ঘন্টা। তাহলে কী হবে, 27কে 2 দিয়ে ভাগ করলে 13.5 হয়, তাই তো? 27 অর্ধেক 13.5 ভাগ করে দেখো, সে এটাই হবে, তাহলে এটা হবে কিমি প্রতি ঘন্টা। এইখানে কি, এইখানে কিছুই না, শুধু আমাদেরকে মিটারটাকে কিলোমিটার প্রকাশ করতে হলো, আর সেকেন্ডে এতটুকু যায়, তাহলে ঘন্টায় কতটুকু যাবে গুণন করতে হলো, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু অ্যান্সার। এবার দেখো এখানে অপশন অবশ্যই ছিল, দেখো এখানে অপশনটা কী কী ছিল, এ হচ্ছে 13.5 কিলোমিটার প্রতি আওয়ার, অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টা 13.2, তো আমাদের বেরোলো 13.5 কিলোমিটার প্রতি আওয়ার, এটাই হবে অ্যান্সার। অ্যাকচুয়ালি এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে বেসিক নিয়ম হচ্ছে যে ট্রেনটাকে কতটুকু দূরত্ব যেতে হবে, সেটাই তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, এই জিনিসটাই বুঝতে হবে। যে ট্রেনটা একটা লোককে অতিক্রম করলো, একটা গাছকে অতিক্রম করলো, তাহলে কতটুকু ওকে দূরত্ব অতিক্রম করতে হলো, বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলো, বা একটা ব্রিজকে অতিক্রম করলো, বা ট্রেন পরস্পরকে অতিক্রম করলো, তাহলে কতটুকু দূরত্ব যেতে হবে। ঠিক, আশা করি বোঝাতে পারলাম। এটা একটা সিম্পল অঙ্ক, তো আমি ধারাবাহিকভাবে মোটামুটি 6, 7, 8টা যেরকম হয় মোটামুটি আমি এই অঙ্কগুলো দিয়ে থাকবো। তো আগামী পরীক্ষায় যারা যারা বসছো, এই অঙ্কগুলো অবশ্যই সলভ করো, এই অঙ্কগুলো অবশ্যই দেখে রাখো। একটা অঙ্ক কিন্তু এরকম থাকেই, ট্রেনের অঙ্ক একটা অবশ্যই থাকে। আশা করি বুঝাতে পারলাম। তো অবশ্যই তোমরা দেখতে থাকো এই অঙ্কগুলো, এবং যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটা,
এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তোমার কাছে খুব শীঘ্রই নোটিফিকেশান চলে যায় এবং তুমি বুঝতে পারো যে হ্যাঁ নতুন একটা অঙ্ক দিয়েছি, ঠিক আছে? তখন তুমি অবশ্যই দেখতে পাবে, তোমার কোনো মিস হবে না।